আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো আলুর পরোটা। তো আলুর পরোটা অনেক সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। এখানে বড় ছোট সবাই এই খাবারটি পছন্দ করে। তো আমি এই আলুর পরোটা বানানোর জন্য এখানে 1.5 কাপ মতো আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আটার সাথে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিব সয়াবিন তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এবার তেলটা আটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো এর মাঝে আমি বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো আটাগুলো আমার খুব সুন্দরভাবে তেল এবং লবণের সাথে মেশানো হয়ে গেছে। তো এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমার ডোটা রেডি হয়ে গেছে। তো এইরকমভাবে তৈরি করতে হবে, কোনো খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না। তো এই অবস্থায় আমি একটু হাতে তেল নিয়ে আটার গায়ে, ডোটার গায়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। সুন্দরভাবে তেলটা চারিদিকে লাগিয়ে নিয়ে আমি এই ডোটাকে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি আলুর পুরটি রেডি করে নেব। তো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ। আমি একটু ভেজে নিয়েছি, এইভাবে ভেজে নিয়েছি। তো এগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তবে তবে কাঁচামরিচ দিয়ে করলে বেশি ভালো হয়, তাহলে গ্যাসের প্রবলেমটা কম হয়। তো সুন্দরভাবে আলুগুলো আমার ভর্তা করা হয়ে গেছে। আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমার আছে, আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখবেন। দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এই আলুর পরোটাটা তৈরি করছি। তো আমি এবার ডোটা আরেকটু মথে নেব। এরপর আমি একটু লম্বা করে নিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। এক সমান করে সবগুলো আমি কেটে নিলাম। সবগুলো এক সাইডে আমি একটু উঠাই নিচ্ছি। উঠাই ঢাকা দিয়ে রাখবো যেন ওপরের গাটা শুকিয়ে না যায়। এরপর আমি একটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এরপর আমি একটু শুকনা আটা ছিটিয়ে দিলাম। একটু রুটি বানিয়ে নিতে হবে। স্বাভাবিক রুটির চেয়ে এটা একটু মোটা করে বানাতে হবে। তো এর উপরে আমি আলুর পুরটি দিয়ে দিচ্ছি। এরপর আমি কিভাবে ভাঁজ করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে ভাঁজ করে নিতে হবে। তো এভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে একটু বড় করে নেব। আপনারা এটা হাতের সাহায্যেও করতে পারেন। আর আমি একটু বেলে নিব। হালকাভাবে বেলে নিতে হবে। আমারটা একটু জোরে করে বেলা হয়ে গেছিলো, এই কারণে একটু আলু বের হয়ে গেছে। তো আমি আপনাদের আরেকটি তৈরি করে দেখাচ্ছি।
ঠিক একইভাবে একটা রুটি বানিয়ে নিতে হবে। এরপর আলুর পুর দিয়ে দিচ্ছি। আবার একইভাবে ভাঁজ করে নিতে হবে। এবার এভাবে হাতের সাহায্যে চেপে চেপে আর একটু বড় করে নিতে হবে। এরপর আমি আবার একটু বেলে নেব। এই যে দেখেন আমার আরেকটি পরোটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। এইরকম অবস্থায় রাখতে হবে, বেশি পাতলাও করা যাবে না, বেশি মোটাও করা যাবে না। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর আমি পরোটাগুলো ভেজে নেব। তো আমি ফ্রাই প্যানে কিছু পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এরপর আমি পরোটা দিয়ে দিয়েছি। এভাবে উল্টায় পাল্টায় খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখেন কত সুন্দর ফুলেছে, তো অনেক সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো পরোটা রেডি করে নেব। এই যে সবগুলো আমার তৈরি হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।